আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে অঙ্কগুলো দেখাবো সেটা আমি একটি চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করার পরে আশা করি তোমরা বুঝতে পারবা কোন অনুশীলনীটা আমি করতে চাচ্ছি। আমি একটি ঘর আঁকবো প্রথমে। দেখো, আমি একটি ঘর মানে ঘন বস্তুটাই, হ্যাঁ, আমি একটি এটা আঁকবো। ঠিক আছে, তো দেখো, এখন আমরা এটাকে এখান থেকে একটু আমরা দাগ দিই। আমাদের যেটা আঁকতে চাচ্ছি সেই জিনিসটা আমাদের অঙ্কন করা শেষ হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন এখানে আমরা এই রেখাটাকে আমরা একটু বাড়াবো। এই রেখাটাকে আমরা একটু এদিকে বর্ধিত করব। এখন এইটা তো ঘরের অবশ্যই শিক্ষার্থী ছাদ, তাহলে আমরা এই ছাদ থেকে আমরা এই মাথা থেকে এইটাকে আমরা ছেদ করব। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখান থেকে একটু এটাকে বর্ধিত করব, করার পরে আমরা এইদিকে দেব। তো এটা সোজা হয়নি, একটু সোজা করে আমরা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা একটু ভি আকৃতি হয়েছে। এটাকে আমরা আরেকটু বর্ধিত করি। হ্যাঁ, তাহলে এই আবার রেখাটা একটু সোজা হতে হবে। হ্যাঁ, এখন দুটো কোণ উৎপন্ন হয়েছে। দেখো, একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে, তাই না? আর একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যে রেখাটা নিয়েছি, এই রেখাটার এটা কিন্তু সমতল রেখা। এটাকে কি বলে? ভূরেখা। এটাকে কি? ভূরেখা বা শয়ন রেখা। এটা হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা। আর এটা কি? এটা কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এর একটা কোণ উৎপন্ন হয়েছে ভূরেখার সাথে। আর ভূরেখার সাথে যে কোণ উৎপন্নটা হয়েছে, এটার নাম হচ্ছে কি জানো? এটার নাম হচ্ছে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির উপরে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কি? উন্নতি কোণ। তার মানে এটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ। আর এই যে ভূরেখা সমান্তরাল রেখা দেখানো হয়েছে কারণ এই ভূরেখার নিচে অবনতি কোণ হয়। এখন তুমি তো শিক্ষার্থী মাটির নিচে কোণ দেখাতে পারবে না, তাই না? তাহলে একটা অবনতি কোণ দেখাতে গেলে অবশ্যই তোমাকে ভূরেখার একটা সমান্তরাল রেখা নিতে হবে। এটা যদি ভূরেখা হয় তার উপর সমান্তরাল রেখা, ঠিক এখানে যে কোণটা হবে সেটাকে বোঝাতে হবে যে এটা অবনতি কোণ। এবং তাহলে এটার নাম কি? অবনতি কোণ। তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম উন্নতি কোণ, একটা পেলাম অবনতি কোণ। এখন উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি? আমরা কিন্তু এই সূত্র থেকে কিন্তু উন্নতি কোণ এবং অবনতি কোণটা আমরা সংজ্ঞাটা বলতে পারি। তাহলে এখানে বলছে উন্নতি এবং অবনতি কোণের সংজ্ঞার ক্ষেত্রে যেটা বলছে, ভূরেখার উপরে যে কোণটা হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূমির নিচে যে কোণটা হবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে শিক্ষার্থী বুঝতে পেরেছ। আর এই চ্যাপ্টারটার নাম কি ইতিমধ্যে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আমি দশম অধ্যায় নিয়ে আলোচনা করছি, দূরত্ব ও উচ্চতা। কারণ এখানে আমাদের কিন্তু এই ঘরের একটা উচ্চতা আছে এবং এটার কিন্তু একটা দূরত্ব আছে। তাহলে দূরত্ব এবং উচ্চতা নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ছিল উন্নতি, এই ছিল অবনতি। আর কি আছে এখানে? ভূরেখা। আমি বলেছি ভূরেখা হচ্ছে ভূমির সাথে, সেটাকে আবার শয়নরেখা বলা হয়। ভূরেখা বা তোমার হচ্ছে শয়নরেখা। ভূরেখাকে শয়নরেখা বলা হয়। আচ্ছা, ভূমির সাথে যেটা। আর উলম্ব রেখাও বলা হয়। কোনটাকে উলম্ব রেখা? ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখা, এটাকে উলম্ব রেখা বলে। এখন এটা হচ্ছে ভূরেখা, এর উপর এটা দাঁড়িয়ে আছে, তাহলে কি হলো? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে উলম্ব রেখা বা লম্ব। এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা কি? লম্ব, তাই না? এটা কি? লম্ব। তাহলে আমরা এখানে আমরা কি পেলাম? আর উলম্ব তল কোনটা? সেটা কিন্তু এটা হচ্ছে উলম্ব তল। যদি এটাকে আমরা লম্ব চিন্তা করি তাহলে এটা হচ্ছে উলম্ব তল। তাহলে আমরা কি জানতে পারলাম আবার একটু দেখি। আমরা দেখতে পেলাম ভূরেখার উপরে যে কোণ সেটা হচ্ছে উন্নতি কোণ, ভূরেখার নিচে যে কোণ সেটা হচ্ছে অবনতি কোণ,
আর ভূরেখার উপরে একটি লম্বভাবে একটা রেখা থাকলে সেটা হচ্ছে উলম্ব রেখা বা লম্ব। আর এই যে উন্নতি কোণ এবং লম্বর মাঝামাঝিতে যে স্পেসটুকু আছে, যে জায়গাটুকু আছে, সেটাকে আমরা কি বলছি, তোমার উলম্ব তল। ভূমির তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখার একটি তল নির্দিষ্ট করে। এটা হচ্ছে ভূরেখা আর একটা উলম্ব রেখার একটা নির্দিষ্ট তল করে, এবং সেই বলছে পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখার একটি তল নির্দিষ্ট করে, এই তলকে উলম্ব তল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের দশম অধ্যায়ের বেসিক যে আলোচনা, সেটুকু আমরা করলাম। এখন যদি আমরা এখান থেকে তোমার অঙ্কে যাই, তার আগে আরেকটু দেখা যায় তোমাদের পেজ নম্বর 198-তে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি এবং লম্ব কেমন হবে, তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কেমন হবে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কেমন হবে, কারণ এখানে চিত্রগুলো কিন্তু আঁকতে হয়। এই অনুশীলনী যে অঙ্কগুলো করবা সেখানে তোমার চিত্রগুলো লাগবে। তাহলে চিত্রগুলো লাগলে কিন্তু এখানে একটা সহজ টেকনিক দেওয়া আছে। দেখো সেই টেকনিকটা কি, তুমি যদি মনে করো এই উন্নতি কোণ 30 ডিগ্রি হয়েছে, তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে তাহলে তুমি কি করবা, দেখো এটা হচ্ছে অবশ্যই এটা একটা লম্ব লাগবে, আর এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ যদি 30 হয়, তাহলে ভূমি যদি 4 হয়, তাহলে লম্ব হবে 2। মানে ভূমি 4 সেন্টিমিটার হলে লম্ব 2 সেন্টিমিটার, তাহলে তোমার 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। এইখানে 30 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ তুমি লম্ব যা আঁকবা তার দ্বিগুণ ভূমি আঁকবা, ভূরেখা আঁকবা, তাহলে তোমার 30 ডিগ্রি কোণ হয়ে গেল। আচ্ছা, যদি তুমি 45 ডিগ্রি কোণ আঁকতে চাও, তাহলে তুমি একটু চিন্তা করো 45 ডিগ্রি কোণ। আচ্ছা, 45 ডিগ্রি কোণ আঁকলে তোমার লম্ব যা হবে ভূমিও কিন্তু তাই হবে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ লম্ব যা হবে ভূমিও তাই হবে। তাহলে এখানে এই মাপটা এবং এই মাপটা কি সমান হতে হবে, এই মাপটা সমান হতে হবে। একটু কম বেশি হয়েছে, অবশ্যই তোমাকে এইটা আর এইটা কি হতে হবে, সমান হতে হবে। সমান হলে এখানে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। ওকে, তাহলে 30 ডিগ্রি হলে এটা ডাবল এটা হতে হবে, আর 45 ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমান হতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, যদি এবার 60 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটা যেহেতু 30 ডিগ্রি হলে ভূমি লম্বের দ্বিগুণ হয়েছে, তাহলে 60 হলে নিঃসন্দেহে তার উল্টোটা ঘটবে। যেমন 60 হলে এটা যদি 2 মিটার হয়, তাহলে এটা হবে কত, 4 মিটার। ওকে, এটা হবে কত, 4 মিটার। কেমন, এটা 2 মিটার হলে এটা ডাবল হবে, তাহলে এখানে কত ডিগ্রি হবে, তখন 60 ডিগ্রি হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা যদি 4 মিটার হয়, তাহলে এটা হবে কত, 2 মিটার। এটা যদি 4 মিটার হয়, তাহলে এটা কত হবে, 2 মিটার। এটা যা হবে তার অর্ধেক হবে। এটা 2 মিটার হলে এটাও 2 মিটার। দেন এইভাবে কিন্তু চিত্রটা আমরা আঁকতে পারবো। তাহলে এসো আমরা এখন উদাহরণের অঙ্কগুলো কি দেওয়া আছে সেটা আমরা দেখি। উদাহরণ 1, একটি টাওয়ারের পাদদেশ থেকে, পাদদেশ মানে কি, একটি টাওয়ার তার ভূমির সাথে যে বিন্দুটা আছে সেটাকে পাদদেশ বলছে। পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করে। যেহেতু উন্নতি কোণ 30 ডিগ্রি চেয়েছে, তাহলে ভূমি যা হবে লম্ব তার অর্ধেক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এসো আমরা এখন এই চিত্রগুলো আমরা মুছে দিয়ে আমরা উদাহরণ 1 নম্বর অঙ্কটা কিভাবে করেছে আমরা একটু দেখি। তাহলে এখানে বলেছে যে একটি টাওয়ার, এটা একটা টাওয়ার, এই টাওয়ারের পাদদেশ, তাহলে এ বিটা আমরা একটা টাওয়ার চিন্তা করি, তাহলে বিটা কি, তার পাদদেশ বা পাদবিন্দু। তাহলে এই বি বিন্দু থেকে 75 মিটার তো আর আমি আঁকতে পারবো না বোর্ডে, তাহলে 75 মিটার আমরা চিত্রটা এভাবে ধরে নেব, এটা যা আঁকবো তার দ্বিগুণ এটা নেব। কেমন, তাহলে এখন 75 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, ভূতলস্থ মানে কি, ভূমির সাথে যে বিন্দু, এটা হচ্ছে ভূতলস্থ একটি বিন্দুর উন্নতি কোণ, কার, এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। শীর্ষ বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ সি বিন্দুতে, কিন্তু কার উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এখান থেকে কত মিটার দূরে ছিল সেটা, 75 মিটার, পাদদেশ থেকে 75 মিটার দূরে, তাহলে এটাকে আমরা ধরলাম 75 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু চিত্রটা আঁকতে পেরেছি। এখন আমাদের বলছে
কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত, অর্থাৎ এটার হাইট নির্ণয় করতে বলছে। হাইটটাকে আমরা এইচ ধরলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এইচটা কিন্তু বের করতে হবে। কি কি আছে এখানে? বিসি দেওয়া আছে, আর এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে এসিবি সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু এই মানগুলো দেওয়া আছে, তাহলে এটা নিয়ে আমরা কি করতে পারি? থিটা কোণের সাপেক্ষে আমাদের যে ত্রিকোণমিতিক যে আমরা হিসাবটা শিখেছিলাম, লম্ব বাই ভূমি বা ভূমি বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ, এটা সমান কি আমরা কিন্তু 9.1 আমরা জেনেছি, আমরা কিন্তু শিখেছি। সেখান থেকে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো? মনে করি টাওয়ারের উচ্চতা, এখানে একটু লিখতে হবে তোমাদের। আমরা উদাহরণ 1 নম্বরটা দেখাচ্ছি। মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমাদের এটা বের করতে হবে, আমরা হাইটটাকে এইচ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখন বিসি সমান কত? বিসি সমান 75 মিটার, ঠিক আছে। আর এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, অথবা কেউ লিখতে পারে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ। তাহলে সি বিন্দুতে কি লিখবো আমরা? কোণ এসিবি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এইচ জানা, বিসি জানা এবং কোণ জানা। তাহলে এখানে আমাদের কি কি আছে? লম্ব বাই ভূমি, তাহলে এটি কি? ট্যান। তাহলে এখন এখানে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ, এবিসি এর এবিসি থেকে আমরা এবিসি থেকে পাই বা এবিসি থেকে পাই ট্যান কোণ এসিবি সমান এবি বাই বিসি। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই, ট্যান এসিবি মানে ট্যান 30 ডিগ্রি, আর এবি এর মান কত? এইচ, বিসি এর মান 75। তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রি মান যদি আমরা বসাই, এবং সেই মানটাও আমরা বের করতে শিখেছি আমরা 9.2 অনুসরণীতে। তাহলে এখন আমরা এখানে মানটা বসাবো। ট্যান 30 মান হচ্ছে 1/√3 আর এইচ ভাগ 75। তাহলে এইচ √3 এইচ ইকুয়াল কত? 75, বা এইচ সমান কত? 75 ভাগ √3। তাহলে এখন যদি আমরা 75 কে √3 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা নিচে যে রুটটাকে তুলে দিতে পারি। কিভাবে? তাহলে আমরা দেখি, রুট তুলতে গেলে অবশ্যই রুট দ্বারা গুণ করতে হয়। তাহলে যেহেতু 75 আছে, তাহলে 75 কে √3 দ্বারা গুণ করলাম, এখানে √3 দ্বারা গুণ করলাম। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে তার কোনো মানে পরিবর্তন হয় না। কেন গুণ করেছি? কারণ নিচেরটাকে আমরা রুট রাখবো না, পূর্ণ সংখ্যা আনবো। তাহলে 75 √3 ভাগ √3 ইন্টু √3 কত? 3। তাহলে এখন আমরা কিন্তু এইটাকে ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করে আমরা এখানে 3 দিয়ে যদি কাটি, তাহলে 25 √3 আমরা এইভাবেও রাখতে পারবো, অথবা আমরা হচ্ছে দশমিকে, আমরা এই অঙ্কগুলো সাধারণত দশমিকে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের 25 √3, তাহলে 3 √ 25, তাহলে 43.301, তাহলে 43.301 এত মিটার প্রায়। আমরা অবশ্যই অঙ্কটাতে প্রায় ব্যবহার করবো। এই কারণে ব্যবহার করব কারণ আমরা দশমিকের পরে আরো সংখ্যাগুলো ছেড়ে দিয়েছি। তো এই ছিল আমাদের অঙ্কগুলো। এরকম অঙ্ক আমাদের আরো বেশ কিছু আছে, যেমন 2 নম্বর উদাহরণটা তোমরা করতে পারবা, এবং সেই সাথে আসি আমরা হচ্ছে 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা উদাহরণ 1 আমি দেখিয়েছি, এবং সেম ভাবে 10, 11, 12 এই 3টি অঙ্ক তোমরা SW করবে, এবং সেই সাথে উদাহরণ 2 নম্বরটা SW করবে। এবং উদাহরণ 3, উদাহরণ 1, 2, 3 উদাহরণ এই বাড়ির কাজ যেগুলো করবে আমি একটু লিখে দিই, তুমি একটু লিখে নাও বাড়ির কাজ যেগুলো করবে।
হ্যাঁ, HW যেটা করবে অনু 10 এর অনুশীলনী 10 এর আমাদের অনুশীলনী 10 থেকে 10, 11, 12, 10, 11, 12 এবং উদাহরণ 1, 2, 3 এই 6টি অঙ্ক করবে। আগামী ক্লাসে আমি 13 নম্বর থেকে আমরা ইনশাআল্লাহ দেখাবো। তো সবাই ভালো থাকো, আশা করি বুঝতে পেরেছো। আর যদি ক্লাসটা বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। শুভেচ্ছা।